ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে তানজিন তিশার তিনটি নাটক নিয়ে, যে তিনটি নাটকে পরিচালনা করেছে জাহিদ প্রীতম। জাহিদ প্রীতম তানজিন তিশাকে নিয়ে যে তিনটি নাটক তৈরি করেছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তিনটি নাটক নিয়ে আজকে আলোচনা করব। তানজিন তিশার ক্যারিয়ারে অনেক অনেক সফল গল্প আছে, দক্ষতার সাথে অনেক চরিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তবে জাহিদ প্রীতম তানজিন তিশাকে প্রতিটা গল্পে ফুটিয়ে তুলেছে অন্যরকম সুন্দর করে। তানজিন তিশার কাজল চোখে তাকিয়ে লিখে ফেলা যায় সহস্র গল্প। তার উদাহরণ তার এই তিনটি গল্পগুলোতে তিশা নিজেকে এত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছে, আয়নাও যেন প্রেমে পড়ে যায়। আর তিশার মধ্যেকার এই মায়া ফুটিয়ে তুলেছে জাহিদ প্রীতম। আমরা ভক্তরা এই মায়াবী তিশাকে খুঁজে পেয়েছি আপনার জন্য। আমরা চাই জাহিদ প্রীতম আপনি আপনার নতুন নতুন সুন্দর গল্পগুলোতে তিশাকে নতুন করে আবিষ্কার করুন। আমরা সব সময় চাই জাহিদ প্রীতম এবং তানজিন তিশার এই জুটিটায় সুন্দর সুন্দর নাটক আসুক। এখন পর্যন্ত কে কে নীল, অপরাজিতা, ঘুমপড়ি এবং মেমোয়ার অফ লাভ এই তিনটি নাটক দেখেছেন? যারা এই তিনটি নাটক অলরেডি দেখে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই তিনটি নাটক কেমন হয়েছে। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের নাটকবাজকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। তানজিন তিশার অভিনয় আপনার কেমন লাগে? তানজিন তিশার অনেক নাটকই আমরা দেখে থাকি, তো ডেডিকেটেড করে আসলে আমাদের ভিডিও বানানো হয় না শুধু তানজিন তিশাকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম নীল, অপরাজিতা, ঘুমপড়ি ও মেমোয়ার অফ লাভ এই তিনটি নাটক নিয়ে। এই তিনটি নাটক এখন বেশ আলোচনায় রয়েছে, যেখানে তানজিন তিশা তার কেরিয়ারের সেরা সেরা অভিনয়গুলো এখানে দেখিয়েছে। তো তার সেরা অভিনয়গুলো দেখার জন্য আপনাদের অবশ্যই এই তিনটি নাটক দেখতে হবে। আর পুরো তিনটি নাটকই তৈরি করেছে জাহিদ প্রীতম। আর জাহিদ প্রীতম অবশ্যই ভালো কাজ করে থাকে। আর যখন তানজিন তিশাকে পায়, তানজিন তিশার ভেতরের সাবলীল অভিনয়গুলো সে তার নাটকে উপস্থাপন করতে পারে, সেটা তার ক্রেডিট। তো আমরা অবশ্যই জাহিদ প্রীতমকে ধন্যবাদ দিব এত সুন্দরভাবে একটি নাটককে প্রেজেন্ট করার জন্য। তো আজকের এই ভিডিওতে আর কথা বাড়াবো না, আপনারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, কেননা নাটকবাজ চ্যানেলে আপনি এরকম স্পেশাল স্পেশাল নাটকগুলোর আলোচনা জানতে পারবেন। এবং আপনি যদি না দেখে থাকেন তাহলে সময় করে সেই নাটকগুলো দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নাটকবাজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।